হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। ব্লগটা হচ্ছে, অনেক দিন বাড়িতে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি না, কারণ যেদিন থেকে আমাদের দোকানটা হয়েছে আমরা একদম সময় পাই না। আর যেহেতু দোকানে রান্নাবাড়ি হয়, তাই বাড়িতে সেভাবে কিছু রান্না হয় না। তো যথারীতি আমাদের খাবার তো বাড়িতেই পাঠিয়ে দেয়, যতই বাড়িতে পাঠাক না কেন, ওই যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে মজা, সেটা আমরা পাই না। ওরা খায় দোকানে, আমি আর ছেলে খাই বাড়িতে। তো দোকান দুদিন একটু বন্ধ আছে, কারণ দোকানের যে কর্মচারী ভাইয়েরা ওরা বাড়িতে গেছে ঈদের জন্য, তার জন্য বিকালে দুদিন দোকান বন্ধ আছে। তো আমি বললাম তাহলে আজকে একটু বাড়িতেই রান্না করি। তো তার জন্য দাসবাবু বাজার থেকে মটন নিয়ে আসলো। তো চলুন আমি এবার রান্না করি। সবাই তো সবার মতো করে রান্না করে না, আমি আমার মতো করে আজকে একটু রান্না করি। তো সব রকম মশলা দিয়ে, অল্প অল্প কিছু মশলা দিয়ে আমি আমার মটনটাকে ম্যারিনেট করে নিলাম। করে নিয়ে আমি প্রেশার কুকারে 4টে সিটি মেরে নিয়েছি। তারপরে কড়াতে আমি তেল দিয়ে আলু ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে রাখার পরে তারপরে আমি দিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। তো সেটাকে একটু ভাজা ভাজা করে আর যে পেস্ট করা মশলাটা ছিল সেটা আবার দিয়ে দিলাম। আর আমি করেছিলাম পেঁয়াজ কিছুটা ভেজে রেখে তুলে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার সব রকম মশলা কড়াইতে ভালো করে কষিয়ে নিলাম, টমেটো দিয়ে নুন হলুদ মিষ্টি যা যা দিতে হয় আর কি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখলাম কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তারপরে ভাজা আলুটা আবার ওর মধ্যে দিয়ে নিলাম। ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াবার পরে প্রেশার কুকারে দেওয়া যে সেদ্ধ করা মাংসটা সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর গোটা গরম মশলা তো দিয়েই দিয়েছিলাম, আবার পরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। তো যাই হোক, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব করে ঢাকা দিয়ে রেখে, মাংসটা আমার কমপ্লিট। শুধু মাংস খেলে হবে, নাহলে নেমন্তন্ন বাড়ি মনেই হবে না। খাওয়ার পরে যদি মিষ্টি না খাই শেষ পাতে। তো যাই হোক, রসমালাই আছে, লেডিকিনি আছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে হজম করার জন্য। তো আমি শসা পেঁয়াজ কেটে নিলাম। তো চলুন এবার সবার খাবার বেড়ে ফেললাম। তো বন্ধুরা, সবার তো খাবার বাড়ছে, দুঃখের বিষয় এটাই যে সবাই মিলে যে আনন্দ করে গল্প করতে করতে খাবো, এই ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না, কারণ সবাই পছন্দ করে না। আর আমি চাই না আমার ভালো লাগাগুলো কারোর ওপরে থুপে দিতে, তাই তারা তাদের মতো খাক আর আমি আমার মতো খাই। তো সবার খাবার বেড়ে দিলাম। হ্যাঁ, তো দেখুন ঝোলটা খুব বেশি গাঢ় করিনি এই কারণে, কারণ এত গরম পড়েছে, গরমে শুকনো শুকনো খাবার ভালো লাগে না, তাই ঝোলটা খুব পাতলাও করিনি আবার একদম গাঢ়ও করিনি। হ্যাঁ, তো যাই হোক, রান্না হয়ে গেছে। আমি আমার খাওয়াটা একটু দেখলাম, দেখুন মটনটা একদম নরম হয়ে গেছে। আমি মাংসর থেকে এই নালিটা যে না, এইটা আমি খুব বেশি ভালোবাসি, তাই এগুলো আমি নিই। তো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই শেষ করলাম। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো গুড নাইট।